একজন কাঠমিস্ত্রি যিনি ভীষণ সুন্দর বাড়ি তৈরি করতেন। তিনি ছিলেন তার মালিকের সবচেয়ে দক্ষ কারিগর। তিনি যেই বাড়িটি তৈরি করতেন মানুষ তার প্রশংসা না করে থাকতেই পারতেন না। দীর্ঘ 40 বছর তিনি এই পেশায় নিযুক্ত। এখন তার বয়স 60 বছর। তিনি স্থির করলেন এইবার তিনি অবসর নেবেন। এই কথাটি তিনি তার মালিকের কাছে গিয়ে বললেন। মালিক বললেন, ঠিক আছে, তবে আমার অনুরোধ, তুমি মাত্র আরেকটি বাড়ি তৈরি করে তবে অবসর নাও। মালিকের অনুরোধ কাঠমিস্ত্রি ফেলতে পারলেন না। তিনি বাড়ির কাজ আরম্ভ করলেন, কিন্তু কিছুতেই তিনি কাজে মন বসাতে পারছিলেন না। যেহেতু মালিকের সাথে তার হৃদ্যতার সম্পর্ক, তাই তিনি মুখে কোনো কথা বললেন না। কোনো রকমে যেমন তেমন করে বাড়ির কাজ শেষ করলেন। এই কাজটি ছিল তার জীবনের সবচাইতে খারাপ কাজ। তিনি কাজ সম্পূর্ণ করে বাড়ির চাবিটি মালিকের হাতে দিলেন। মালিক চাবিটি তার হাতে দিলেন। তিনি অবাক হলেন। মালিক বললেন, গত 40 বছর তুমি আমার জন্য কাজ করেছো। এই বাড়িটি আমার তরফ থেকে তোমাকে দেওয়া উপহার। এই কথা শুনে কাঠমিস্ত্রির পায়ের তলা থেকে যেন জমি সরে গেল। তার মুখ থেকে একটি কথাই উচ্চারিত হলো, যদি। তিনি মনে মনে ভাবলেন, যদি আমি জানতাম এই বাড়িটি আমার হবে, তাহলে এই বাড়িটি আমার হাতে তৈরি করা শ্রেষ্ঠ বাড়ি হতো। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এই ছোট্ট গল্পটি আমাদের বড় একটি শিক্ষা দেয়। আমাদের উচিত জীবন থেকে যদি শব্দটিকে বাদ দেওয়া। যদি এমন হতো, যদি অমন হতো, যদি এটা পেতাম, যদি ওটা করতে পারতাম, এই কথাগুলি আমাদের ভাবাই উচিত না। যেমনই কাজ হোক, তা শুরুতে হোক কিংবা শেষে, আমাদের উচিত সর্বোচ্চ শ্রম এবং নিষ্ঠার সাথে তা সম্পূর্ণ করা।